জীবন যুদ্ধে চলবার জন্য দক্ষতার খুব প্রয়োজন, স্কিলড হওয়া খুব প্রয়োজন। কখনো কোনো কাজকে কেউ ছোট করে দেখবেন না। দক্ষ হওয়ার বিকল্প আসলে কিছু নাই। বলবো সব বলবো। আমাকে আর কথা বলে দিলে তো আর ঢাকা থাকবে না। তবে হয়তো ব্যাক টু ব্যাক কিছুদিনের মধ্যেই কিছু বিষয় জানান দেবে ইনশাআল্লাহ। আমি মনে করি যে কাজ শেখার কোনো বয়স নেই। আজকে আপনাদের দেখার পর আমার হিংসা হচ্ছে। সব সময় এটা ভাবতে হবে যে না, আমি নিজের রাজ্যের রাজা, আমার রাজত্বে আমি মানুষকে একটা কর্মসংস্থানের জায়গা করে দিব। সময়ের সংখ্যা কম হলেও আমার পরিশ্রমটা অনেক বেশি ছিল। চেষ্টা করেছি যাতে করে একটা হোমলি এনভায়রনমেন্টের ভিতর দিয়ে আমরা আসলে সুন্দরভাবে এই আজকের সার্টিফিকেশন প্রোগ্রামটা করতে পারি। আমি বরাবরই একটা বিষয় বলে আসি যে একাডেমিক এডুকেশন ডেফিনেটলি প্রয়োজন প্রত্যেকটা মানুষের তার জীবনে। কারণ নিজের এনলাইটমেন্টের জন্য, জীবন দেখার জন্য, দুনিয়া দেখবার জন্য একাডেমিক এডুকেশন মাস্ট। কিন্তু সেই সাথে এই জীবন যুদ্ধে চলবার জন্য দক্ষতার খুব প্রয়োজন, স্কিলড হওয়া খুব প্রয়োজন, সেটা যে কোনো বিষয়ে হোক। এবং আমার কাছে বরাবরই একটা জিনিস মনে হয়, কখনো কোনো কাজকে কেউ ছোটো করে দেখবেন না। প্রত্যেকটা কাজ রেসপেক্টেড। আজকে যে মানুষটি ঘরে বসে রান্নাও করেন, তিনি যদি দক্ষতার সাথে রান্নাটা করেন, সেই রান্নাটার যে পরিমাণ টেস্টি হয় সেটা খাবারের জন্য সবাই উদ্গ্রীব হয়ে বসে থাকে। তার মানে সেটা তার দক্ষতা। তেমনিভাবে বিভিন্ন সেক্টরে কাজের দক্ষতার জায়গা যখন তৈরি হয়, যেমন এই ইনস্টিটিউশনসের কথা যদি বলছি, সেই দক্ষ মানুষগুলো যখন আসলে ওয়ার্ক ফিল্ডে যাবে তখন সেই জায়গাটা বড় হবে এবং তাদের নিজেদের যেমন কাজের জায়গা তৈরি হবে, যে সার্ভিসগুলো নিতে যাবে তারা পর্যন্ত খুব প্রপার সার্ভিস পাবে। সব মিলে আসলে একটা উইন উইন জায়গা। তাই আমি বরাবরই মনে করি এবং বিশ্বাস করি এটা যে দক্ষ হওয়ার বিকল্প আসলে কিছু নাই। এবং আমি পার্সোনালি আরও বলি, আমি তোমাদের মাঝে আসতে পেরে আমি নিজেও খুব খুশি। এখন চলচ্চিত্রের কাজই করা হচ্ছে বেশি। এখন আরেকটি চলচ্চিত্রের কাজ করছি, শাপলা শালুক নাম, সেটা রানিং কাজ। আরও দুটো কাজ করবো ইনশাল্লাহ, কিন্তু এখনই সব বলতে পারছি না। দোয়া করবেন, কিছু ছবি নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। বলবো সব বলবো। ধামাকার কথা বলে দিলে তো আর ঢাকা থাকবে না। ইনশাল্লাহ সামনেই পাবে খুব শীঘ্রই। এবং আমি হয়তো ব্যাক টু ব্যাক কিছুদিনের মধ্যেই কিছু বিষয় জানান দেবে ইনশাল্লাহ। আমার অনেক আগে থেকে ওনাকে ভালো লাগে। আমার যে স্টুডেন্ট আছে সবাই তার চাহিদা যে সজল ভাইয়া যাতে আমাদের প্রতিষ্ঠানে একবার আসুক, তার হাত থেকে যেন আমরা সার্টিফিকেটটা নিতে পারি। এবং আমরা খুবই খুশি, ভাইয়া আমাদেরকে সময় দিয়েছে, ওনার অনেক ব্যস্ততার মাঝে যদি এখানে যে আসছে, এটা আমি খুবই খুশি এবং আমার স্টুডেন্টরাও সবাই খুশি। আজকে আসলে সবাইকে আমি অনেক ছেলে মানুষ দেখছি, আমি কোনো মেয়ে মানুষ দেখছি না। মেয়ে হলে অনেক বেশি খুশি হতাম। আমি মনে করি যে কাজ শেখার কোনো বয়স নেই। আজকে আপনাদের দেখার পর আমার হিংসা হচ্ছে। আমি মোবাইল সার্ভিসিংয়ের কাজটা শিখবো। আমার 13 Pro Max আইফোন, তো এটা এই পর্যন্ত আমার মনে হয় 20 থেকে 25 বার ভেঙে গেছে। এই ফোনের পেছনে আনুমানিক আমার নিজেরই পার্সোনালভাবে 1-1.5 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে। বাট আমি ফোন কিনিনি, যে না ঠিক আছে ইউজ করি। তো ভাঙতে ঠিক করতে অনেক টাকা নষ্ট হয়। আজকে যদি আমি মোবাইল সার্ভিসিংয়ের কাজটা জানতাম বা কিছু যন্ত্রপাতি আমার হাতের কাছে থাকতো, আমি নিজেই করে ফেলতে পারতাম। তো আমি মনে করি মোবাইল সার্ভিসিং বা মোবাইল রিপেয়ার কাজটা শুধু ছেলেরা না, মেয়েদেরও শিখে রাখা দরকার। সব সময় এটা ভাবতে হবে যে না, আমি নিজের রাজ্যের রাজা, আমার রাজত্বে আমি মানুষকে একটা কর্মসংস্থানের জায়গা করে দিব এবং মানুষের ইনকাম সোর্সটা আমি পথটা দেখিয়ে দিব। সর্বপ্রথম একটা কথা বলে, আমার ছোট্ট একটা ক্যারিয়ার মিডিয়ার। তো আমি কিন্তু আপনাদের মতো অনেক পরিশ্রম করেছি। আমার বাবার আছে, আমি কখনো বাবার টাকার দিকে তাকাইনি। আমি কিন্তু নিজে এসে নিজে জব করে ছোট কাজ করে আজকে আমি এই অবস্থানে চলে এসেছি। এবং আমার ছোট ক্যারিয়ার, আমার পরিশ্রমের যে সময়টা, হয়তো সময়ের সংখ্যা কম হলেও আমার পরিশ্রমটা অনেক বেশি ছিল, অনেক বেশি হার্ডওয়ার্ক করেছি। তো সেখান থেকে আমি যখন আমার কাজগুলো আসলে রিলিজ হয়, একের পর স্টেপ বাই স্টেপ আমি যখন উঠে দাঁড়াই, আমার সিনেমাগুলো রিলিজ হয়, তো আমি ওই জায়গা থেকে আসলে আমি সাকসেস, আমি যেটা চেয়েছিলাম একটা সিনেমা করার বা 2টা সিনেমা করা বা সাকসেস অভিনেত্রী হওয়া, সেটা আমি কিছুটা একটা জায়গায় যেয়ে পৌঁছাতে পেরেছি এবং ইন ফিউচারে কাজের মাধ্যমে আরও পারবো।